দেখুন, মদন মিত্র কুণাল ঘোষদের কাছে প্রস্তাব যেটা দেয়া হয়েছিল সেটা কতদূর অবধি পৌঁছেছিল, শেষ পর্যন্ত আদৌ পৌঁছেছিল কিনা কোথাও আমরা কেউ জানি না। কিন্তু সত্যি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে থাকেন কোট আনকোট, তুমি ওদের মানে কাদের, শুভেন্দু অধিকারী, রাজ্য সরকার বা শাসক দলকে বলো, তুমি ওদের বলো আমার বিদেশ যাত্রার পারমিশনটা দিয়ে দিতে, তাহলে তো রাজ্য রাজনীতিতে যতটা ঝড় উঠবে তার থেকে 10 গুণ প্রবল ঝড় ওঠার কথা 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। মানে এই ডিলটা যদি সত্যি হতো বা ভবিষ্যতে কোনো দিন হয়, তাহলে তো বলতেই হবে কালীঘাট তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত আরও একা হয়ে গেলেন। তার সঙ্গে তার তথাকথিত কোট আনকোট সেনাপতিও আর থাকতে চাইছেন না, বরঞ্চ নিরাপদ দূরত্বে বিদেশে চলে যেতে চাইছেন অথবা স্বইচ্ছায় রাজনৈতিক সন্ন্যাস নিতে চাইছেন। আবার বলছি, কুণাল ঘোষ যদি সব মিথ্যে প্রচার, মিথ্যে কথা, মদন মিত্র সঠিক কথা বলছেন না, অসত্য বলছেন, এই সব বলে সব উড়িয়ে দিতেন, তাহলে মদন মিত্রের দাবি নিয়ে সংশয় থাকলেও থাকতে পারত। কিন্তু কুণাল ঘোষ আজ অন ক্যামেরা তা তো বললেন না। বিশ্বনাথ চক্রবর্তীর কি মনে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতে আরও একা হয়ে যেতে পারেন? অভিজ্ঞ মহল থেকে বলা হয় যে নীরব মোদী হতে পারেন, মেহুল চস্কি হতে পারেন, বিনয় মিশ্র হতে পারেন, তারা কিন্তু পলিটিক্যাল আশ্রয় প্রশ্রয়ে কিন্তু দেশ ছেড়েছিলেন। ফলে রাজনৈতিক নেতারা একজন পার্লামেন্টে তৎকালীন দেশের হেভিওয়েট মন্ত্রীর সঙ্গে কথা বলে তাকে নাকি জানিয়ে দেশ, ফলে রাজনৈতিক নেতারা যখন দেশ ছাড়েন, মানে চলে যাওয়ার কথা ভাবেন স্থায়ীভাবে, তখন তারা কিন্তু রীতিমতো সন্ধি করেই তাদেরকে একটা সেফ প্যাসেজ দেওয়া হয়। এই পুরো ঘটনাটার মধ্যে 2-3টে পার্ট আছে কমিউনিকেশনের জায়গা থেকে। একটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, মদন মিত্র, এই পার্টটা মানে আমি ডিনাই করতে পারছি না এই কারণেই যে যেহেতু কুণাল ঘোষ ডিনাই করেনি, কুণাল ঘোষ যদি সরাসরি বলতেন যে না এরকম কোনো কথা হয়নি, তাহলে আমি ওটা মেনে নিতাম। কিন্তু দ্বিতীয় পার্টটা আমি জেনেছি, আমি শুভেন্দু অধিকারী কিন্তু কমিউনিকেটেড হয়নি, এটা আমি নিজে অথরিটি হয়ে বলছি কথাটা, যে মানে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তাকে কুণাল ঘোষ না মদন মিত্র কেউ কমিউনিকেট করেনি, এটা একদম দায়িত্ব নিয়ে আমি বলছি। দ্বিতীয় যে বিষয়টা আপনাকে বলতে চাই সেটা হলো যে ঘটনাটা যদি সত্যি ঘটে কোনো দিন, এটা মানে আজকে হলো না, কিন্তু আগামী দিন তো হতে পারে। যদি আগামী দিন এমন হয় যে রাজ্যের শাসক দল বা প্রশাসন তারা একটা সেফ প্যাসেজ দিয়ে ওনাকে বের করে দিল, যেমন করে বিনয় মিশ্রকে বের করে দিয়েছে, তাহলে কিন্তু দুটো দিক থেকেই আমরা রাজনীতিটা দেখতে পারি। একটা, আপনি যেটা বারবার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর নির্ভর করে রাজনীতি করেছেন, এটা ঠিক যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উনি দিল্লির থেকে এনেই ছিলেন এবং পরিষ্কার দিনের পর দিন তিনি বলেছিলেন পার্টির দায়িত্ব দিয়ে দিয়েছেন, আমি উত্তরাধিকারী তৈরি করেছি। তোমরা কি ভেবেছো যে আমি মরে গেলে পার্টি শেষ হয়ে যাবে? আমার উত্তরাধিকারী আমি তৈরি করে রেখেছি।